বাংলা আসাম থেকে যত করুণ আধার দূর সেজে বেহেশতি এক নূর আমার দাদা হুজুর। জোরে হবে না সুবহান সুবহান সুবহান। বাংলা আসে নবীর উম্মত হয়ে দুনিয়া জমিনে যদি শিরকের মতো গুনাহ করে থাকি, এর থেকে বড় লজ্জার আর কি হতে পারে? কি গো, কথা ঠিক না ভুল? হ্যাঁ, সামাজিকতার নাম করে মুসলমান ঘরের ছেলে আজকে পূজা মণ্ডপে চলে যাচ্ছে। মনে রাখবে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার, এটাই ইসলামের শিক্ষা। ইসলামের মধ্যে দ্বীনের মধ্যে মনে রাখবেন কোনো জোর জবরদস্তি না। তবে আপনি যদি প্রকৃত মুমিন মুসলমান হন, আপনাকে পরিপূর্ণভাবে আনুগত্য করতে হবে আল্লাহ, আপনাকে পরিপূর্ণ আত্মসমর্পণ করতে হবে। আপনি যদি মনে করেন যে আমি শুধু ওপর এখানেও আত্মসমর্পণ করব, আবার ওখানে আত্মসমর্পণ করব, এটা হয় ভাগাভাগির কোনো জায়গা নেই। এক আল্লাহর কাছে মাথা নিচু করতে হবে, তবে আপনি প্রকৃত ঈমানদার, তবে আপনি প্রকৃত মুমিন হিসাবে আল্লাহর দরবারে আপনার জায়গা। আপনি এখানেও মাথা নিচু করছেন সিজদায়, আবার ওইখানেও মাথা নিচু করবেন, এটা কোনোদিন মানা যেতে পারে না। মুসলমান ঘরের ছেলেরা, ও নবীর উম্মত উম্মতিরা, তাই আজকে আপনাদের খেদমতে বলে যায়, আমার রাসূলের আদর্শ গ্রহণ করার চেষ্টা করুন। মুস্তাফার শিক্ষা থেকে নিজের জীবনটাকে গঠন করুন। আল্লাহ রাসূল সাহাবা হুজুরদের লক্ষ্য করে বলতে লাগেন, ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ, আমি কি তোমাদেরকে জানিয়ে দেব কোন মানুষটার ঈমান আল্লাহর দরবারে কবুলিয়াতের জায়গা পায়? আল্লাহ রাসূল সাহাবাদেরকে বলেন, সালাসাতুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, তিন শ্রেণীর মানুষ যারা ঈমানের প্রকৃত মজা পায়। সবাই মজা পায় না, সবাই ঈমানের প্রকৃত মজা পায় না। আল্লাহ রাসূল বলছেন তিনটে শ্রেণীর মানুষ তারা ঈমানের প্রকৃত মজা পায়। সাহাবারা বলল, হুজুর কারা? তাদের কি পরিচয়, তাদের কি গুণাগুণ, তাদের কি বৈশিষ্ট্য? আমার রাসূল বললেন, প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এটাই, আইয়াকুনাল্লাহ ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। প্রকৃত যে ঈমানদার হবে, প্রকৃত যে মুত্তাকি হবে, তার প্রথম বৈশিষ্ট্য হবে এটাই, আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত ভালোবাসা তার কাছে সব কিছুর ঊর্ধ্বে হবে। কথা বুঝছেন? আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত ভালোবাসা তার কাছে জগতের সব কিছুর থেকে ঊর্ধ্বে উপরে হবে। যেখানে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত নাই, সেই জায়গায় সে যাবে না। আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত ছাড়া দ্বিতীয় কোনো বিষয় সে ভাবতে পারে না। এটাই হচ্ছে একটা প্রকৃত ঈমানদারের পরিচয়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে দেখবে আমরা দুনিয়ার মানুষকে সন্তুষ্ট করার চেষ্টা করি। বিয়ে শাদী থেকে শুরু করে যে কোনো অনুষ্ঠান বলেন, সব কিছুতে আমাদের চেষ্টা থাকে মানুষকে খুশি করা। হ্যাঁ, যতই করেন দেখবেন সেই আপনার ছেলের বিয়ে মাশাআল্লাহ, আপনার মেয়ের বিয়ে ভালো চেষ্টা করলেন, খাওয়া দাওয়া মাশাআল্লাহ বাইরে থেকে বাবুর্চি আনলেন, যতই চেষ্টা করেন না কারণ দেখবেন কিছু না কিছু খুঁত ধরবে, একটা না একটা ভুল ধরে এটা ঠিক হয় না, ওটা ঠিক হয় না। মানুষকে আপনি খুশি করার চেষ্টা করবেন, কিন্তু সন্তুষ্ট করতে পারবেন না, পরিপূর্ণ খুশি করতে পারবেন, কিন্তু আপনি আল্লাহকে খুশি করার চেষ্টা করুন, আপনার রবকে সন্তুষ্ট করার চেষ্টা করুন। দুনিয়া আখিরাতকে আমার আল্লাহ উজালা করে দেবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। প্রকৃত মুমিন মুসলমান যে হবে, আমার রাসূল জানিয়ে দেন, ও বাবাজিরা, দুনিয়া জমিনে সে সব সময় চেষ্টা করবে আল্লাহ আল্লাহ রাসূলকে সন্তুষ্ট করা, আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করা। ও বাবাজিরা, আমার রাসূলের সাহাবী হযরত সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার রাসূল একটা দিন বলেন, ও বাবা আবু বকর, আমার বেলালকে উমাইয়া বড় কষ্ট দেয়, আমার বেলালকে উমাইয়া বড় জুলুম করে,
তুমি আমার বেলালকে উমাইয়ার কাছ থেকে আজাদ করার ব্যবস্থা করো। আল্লাহ রাসূলকে এই কথাটা বলার সাথে সাথে আমার রাসূলের কথা শুনে আবু বকর সিদ্দিক উমাইয়ার কাছে চলে গেলেন। পুরনো একটা বন্ধুত্ব, পুরনো একটা চেনা পরিচিত ছিল। উমাইয়ার কাছে গিয়ে প্রস্তাব দিলেন, ভাই উমাইয়া, একে আমি কিনতে চাই। এই গোলামটাকে, এই কালো গোলামটাকে আমি খরিদ করতে চাই। তো উমাইয়া সেই সময় বাজারে তার যেটা মূল্য তার থেকে অনেক গুণ বেশি দাম দিল আবু বকর সিদ্দিককে। ভাই এটা প্রথমে বললো বিক্রি করবো না, যখন খুব জোর করলো তখন ইচ্ছা করে একটা অতিরিক্ত দাম বলে দিল, যেটা 100 টাকার জিনিস সেটাকে বলে দিল 10,000 টাকা। যখন এইরকম বাড়তি দাম বললো, উমাইয়া মনে করেছিল হয়তো আবু বকর দাম শুনে পিছিয়ে যাবে। আবু বকর সিদ্দিক বলল, ঠিক আছে, তোমার যেটা দাবি আমি তোমার সেই দাবি পূরণ করব, তুমি বেলালকে ছেড়ে দাও। আচ্ছা, আবু বকর সিদ্দিক কিনে নেবার পরে উমাইয়া বলছে, ভাই আবু বকর, আমি তো তোমাকে জানতাম খুব বড় ব্যবসায়ী, তুমি তো ধুরন্ধর ব্যবসায়ী মানুষ, সিরিয়া থেকে শুরু করে বিভিন্ন দেশে তুমি ব্যবসা করতে যাও, কত লাভ করো, আর আজকে তুমি আমার সাথে এই ব্যবসা করলে তো ঠকে গেলে, তুমি আজকে তো ঠকে গেলে। এই গোলামকে তুমি যে দামে নিলে, এটা কি এর দাম? প্রকৃত দামের থেকে কয়েকশো গুণ বেশি মূল্যে আমি তোমাকে বিক্রি করেছি, তোমার তো লস হয়ে গেছে। আল্লাহ রাসূলের পাগল, আমার রাসূলের সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার সেই সময় জবাব দিয়েছিলেন, এ উমাইয়া, আমি আবু বকর আমি ঠকি না, আমি আবু বকর আজকের ব্যবসায় ঠকিনি, আমি আমার রাসূলের জন্য বেলালকে কিনেছি। এই উমাইয়া শুনে রাখ, আজকে বেলালের জন্য যে টাকাটা তুই আমার থেকে চেয়েছিস, এর থেকে যদি আরো 100 গুণ বেশি আমি আবু বকর আমার কাছে তুই দাবি করতিস, আমি আমার রাসূলের খাতিরে তোকে সেই টাকাটা দিতাম। দুনিয়া জমিনে তোরা ব্যবসার দিক থেকে হয়তো আমাকে বোকা বলে মনে করিস, কিন্তু না, ব্যবসার দিক থেকে লস হলেও আমি আবু বকর, আমার এই কাজে আমার আল্লাহ খুশি হয়ে গেছে, আমার এই কাজে আমার রাসূল খুশি হয়ে গেছে। আমি আবু বকর আজকের এই ব্যবসায় আমার আল্লাহ আমাকে গালেব করেছে, যে আমার রাসূলটা খুশি, আমার আল্লাহ তো খুশি। তো হযরত আবু বকর সিদ্দিক কি করলেন? হযরতে বেলালকে মুক্ত করে দিলেন কেনার পরে। এই যে মুক্ত করলেন কার জন্য? আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। এরপরে অনেক সময় পার হয়ে গেছে, খুব ভালো করে শুনবেন। এরপরে আমার রাসূলের বিদায় নিয়ে চলে যাবার পর, আমার রাসূলের পরে ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিকের সময় হযরত বেলাল কিন্তু মদিনায় থাকতেন। রাসূলুল্লাহর ইন্তেকালের পরে হযরত বেলাল হাবশী মদিনার জমিন ত্যাগ করে চলে গেলেন। আমার রাসূল যে জায়গায় নেই, রাসূলকে দেখতে না পারার বেদনা হযরত বেলালের এত বেশি ছিল, সহ্য করতে পারলেন। তো আল্লাহ রাসূল স্বপ্ন দেখালেন, বড় লম্বা ঘটনা। হযরত বেলাল ফিরে এলেন। ফিরে আসার পর আবু বকর সিদ্দিক বললেন, ভাই বেলাল, আজকে তুমি আযান দাও। হযরত বেলাল আযান দিলেন। যখন আযান দিচ্ছেন, এই আযানটা শুনে মদিনার বাড়ির ছেলে মেয়ে সব ঘর থেকে বের হয়ে মসজিদে নববীর সামনে চলে এসেছে, সবাই কাঁদছে। রাসূলের মুয়াজ্জিন বেলালের আযানের আওয়াজ পেয়ে সবার চোখে পানি, সব সাহাবারা কাঁদছে। হযরত বেলাল যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলতেন, আমার রাসূলের দিকে ইশারা করতেন আগুল, শাহাদাত আগুলটা, কিন্তু রাসূলকে দেখতে না পেয়ে হযরত বেলাল ঝরঝর করে কাঁদছে। আযান হলো, নামাজ হয়ে যাবার পর হযরত বেলাল আবু বকরকে বলছেন, ভাই আমি আর এখানে থাকব না, আপনি আমায় অনুমতি দিন, আমি যেখানে ছিলাম আমি আবার সেখানেই ফিরে যেতে চাই। হযরত আবু বকর সিদ্দিক বলছেন যে দেখো, আমি নিজে
নিজে কষ্টের মধ্যে আছি, আবার আমাদেরকে রেখে তুমি চলে যাবে, আরো কষ্ট পাবো, ভাই তুমি থাকো। বারবার বলছে। আবু বকর সিদ্দিক একটু চাপ দিয়েছে, বলতে বলতে আবু বকর সিদ্দিকের কথাটা একটু কড়া হয়ে গেছে, যে আমি আমিরুল মুমিনিন, আমি তোমাকে থাকার কথা বলছি, তুমি চলে যাবে। এতটুকুন শুধু বলেছে। হযরত বেলাল মসজিদে নববী শরীফে বসে পড়ে, চোখে পানি ঝরছে। হযরত আবু বকরের দিকে তাকিয়ে বলছেন, ভাই আবু বকর, একটা দিন তুমি আমাকে উমাইয়ার হাত থেকে কিনেছিলে, যে উমাইয়া আমার প্রতি জুলুম করত, অত্যাচার করত, তার থেকে বাঁচিয়েছিলে, একদিন তুমি আমাকে আজাদ করেছিলে। তুমি যদি সেই ইহসানের বদলা হিসাবে আমাকে থাকার কথা বলো, তাহলে আমি বেলাল আমি রয়ে যাব, কিন্তু যদি তার বদলা তুমি আল্লাহর কাছে চাও, তাহলে তুমি আমাকে থাকতে বলো। যখন এই কথাটা, এত বড় কথা যখন বলেছে, আবু বকর সিদ্দিক হুজুর আমার জমিনে বসে বেলালের হাত ঝরঝর করে কাঁদছে। আল্লাহ রাসূলের সাহাবী আবু বকর সিদ্দিক হুজুর আমার থাকতে না পেরে বেলালে হাবশী হুজুরকে বলেন, না না না, ও ভাই বেলাল, আমি তোমাকে আজাদ করেছিলাম, আমি তোমাকে মুক্ত করেছিলাম, এর প্রতিদান দুনিয়ার জমিনে চাই না, দুনিয়ার কোন মানুষের কাছ থেকে প্রতিদান চাই না, আমি তো আমার আল্লাহ সন্তুষ্টির জন্য এই কাজটা করেছিলাম। ও ভাই বেলাল, আমি দুনিয়ার জমিনে তোমার কাছ থেকে কোনো প্রতিদানের আশা করি না, আমি আমার আল্লাহর কাছ থেকে এর প্রতিদানটা পেতে চাই। বেলাল হাবশী হুজুর আমার সেই সময় বলেছিলেন, ভাই আবু বকর, আমি তোমার কথায় সন্তুষ্ট হলাম, আমি বেলাল দোয়া চাই, আমার আল্লাহ যেন তোমার এই কাজের বদলাটা কাল কিয়ামতে দান করে। আমার আল্লাহ তোমার এই ইহসানের বদলা যেন কিয়ামতের দিনে দেয়। মনে রাখবেন, মুসলমান সব সময় আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করে। ويطعمون الطعام على حبه مسكينا ويتيما واسيرا। আল্লাহ পাক বলছেন, কিছু কিছু মানুষ আছে, তারা এতিম মিসকিনকে, যুদ্ধবন্দীদেরকে, এদেরকে ডেকে খাওয়ায়, মুখে খাবার তুলে দেয়, আর তাদেরকে কি বলে জানেন? ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। এই যে তোমাদেরকে আমি খাওয়াচ্ছি, এই যে তোমাদেরকে সাহায্য করছি, এর জন্য তোমাদের কাছ থেকে কোনো প্রতিদান চাই না, এর জন্য তোমাদের কাছ থেকে কোনো কৃতজ্ঞতা চাই না, এর বদলাটা একমাত্র আমার আল্লাহর কাছে চাই। একটু জোরে বলো। এটাই হচ্ছে মুমিনের পরিচয়, এটাই হচ্ছে প্রকৃত মুসলমানের পরিচয়। আমরা তো দুনিয়াবি জীবন যাপন করার ক্ষেত্রে আমরা মানুষের সাথে যদি ভালো ব্যবহার করি, তাহলে আমরা মনে করি কি দুনিয়াতেই বদলাটা চাই। কি কথা ঠিক না ভুল? হ্যাঁ, আমরা মনে করি দুনিয়াতেই যেন আমার প্রশংসা করে, যেন আমার গোলাম হয়ে থাকে। হ্যাঁ, কিছু যদি বলে আমরা মনে করি দিই, হ্যাঁ কিরে ভুলে গেলি তোর অত বড় উপকার করেছিলাম, হ্যাঁ তুই আটকা পড়েছিলিস, তোকে সেখান থেকে আমি বাঁচিয়েছিলাম, তুই ভুলে গেলি। মনে রাখবেন, যদি আপনি আল্লাহ সন্তুষ্টির জন্য কোনো কাজ করেন, সেটাই হচ্ছে প্রকৃত ইমানের কাজ, সেটাই হচ্ছে প্রকৃত মুমিন মুসলমানের কাজ। আমার রাসূল বলছেন যে একটা মুসলমান যে হবে, যে প্রকৃত ইমানদার হবে, তার প্রত্যেকটা কাজের মূল উদ্দেশ্য এটাই হবে, আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করা। আল্লাহ পাক আমাদেরকে সেই রকম ইমানদার বানিয়ে দিন। সকলে বলুন না আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আমরা কোন ইমামকে মানি? ইমামে আযম হযরতে আবু হানিফা রাহমাতুল্লাহ। আমরা যারা হানাফি মাযহাবের মানুষ, আমাদের ইমামকে ইমামে আযম হযরতে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। হুজুরের জীবনের একটা কথা মনে পড়ে গেল, বলি শোনেন। ইমামে আযম আবু হানিফা হুজুর সারা রাত ধরে ইবাদত, সারা রাত আল্লাহ পাকের ইবাদত বন্দেগীতে কাটিয়ে দিতেন। আর ওনার সামনে, বাড়ির সামনে একটা মুচি বাস করত। সারাদিন বাজারে লোকের জুতো সেলাই করে যা রোজগার করত, সন্ধ্যা হলে, বুঝলেন না, সন্ধ্যা হলে মদ কিনে এনে আর বন্ধুদেরকে নিয়ে সারা রাত গান বাজনা চিৎকার চেঁচামেচি মাতলামি করে সারা রাতটা কাটিয়ে থাকে।
আজকে দেখবেন মুসলমান ঘরের ছেলে কিছু আছে এরকম। হ্যাঁ, আল্লাহ পাক স্পষ্ট করে বললেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। যে কাজগুলো আল্লাহ পাক বললেন শয়তানের কাজ, মুসলমান ঘরের ছেলে আজকে দেখে সেই কাজগুলো করছে। এই মদকে আবার আল্লাহ হারাম করেছেন। আজ কত মুসলমান ঘরের ছেলে আছে জানেন, তারা প্রকাশ্যে মদ্যপান করে। ইমামে আজম আবু হানিফা হুজুর রাতে ইবাদত করেন, চিৎকার চেঁচামেচি করে, কষ্ট হয়, কিন্তু কোনোদিন কিছু মুখ ফুটে বলেন। একদিন হঠাৎ দেখছেন রাতে কোনো আওয়াজ নেই, কি ব্যাপার? পরের দিন সকালে খোঁজ নিলেন, একটু খোঁজ নিয়ে দেখো, হ্যাঁ আমার ওই প্রতিবেশী মুচির ঘর থেকে কোনো আওয়াজ পাই। ওনার সংবাদ যাকে নিতে পাঠালেন খবর নিয়ে এসে বলছে হুজুর বারবার এরকম পাগলামি করছিল, ঘুঘু আজকে ফাঁদে পড়েছে। আজকে ও যখন রাতের বেলায় পাগলামি করছিল, মতলামি করছিল, তো এলাকার যারা রাতে পাহারা দেয় ওই তাদের সামনে ধরা পড়ে যায়, তো তারা ওকে ধরে নিয়ে জেলখানায় ফেলে দিয়েছে। এই খবরটা পেয়ে আবু হানিফা হুজুর আমার আর ঠিক থাকতে পারলেন না, সঙ্গে সঙ্গে সওয়ারি গাড়ি তলব করলেন, একদম খলিফা মনসুরের কাছে গিয়ে হাজির। বাবা মুসলমান ঘরের ছেলেরা, ও নবীর উম্মত উম্মতিরা, আমাদের ইমামে আজম আবু হানিফা হুজুরের জীবন আদর্শ কেমন ছিল? আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার খলিফা মনসুরের দরবারে চলে যান। খলিফা মনসুরের দরবারে গিয়ে হুজুর যখন হাজির হন, খলিফা মনসুর অবাক হয়ে যায়, কি ব্যাপার ইমাম সাহেব, আপনি এখানে এসেছেন? আপনি আমাকে যদি আদেশ করতেন আমি নিজে আপনার কাছে হাজির হয়ে যেতাম। হুজুর আপনি বলুন কি আপনার খেদমত করতে পারি? ইমাম আজম আবু হানিফা বলেছিলেন, গতকাল রাতে আমার একটা প্রতিবেশীকে আপনার পুলিশ ধরে এনেছে, আমি তাকে মুক্ত করার জন্য এসেছি। ও বাবা জিরা, ইমাম আজম আবু হানিফা হুজুরের কথা শুনে খলিফা মনসুর সঙ্গে সঙ্গে তাকে মুক্ত করে দেয়। এই মুক্ত করে দেওয়ার পর ওই মুচিটা ইমামের সামনে গিয়ে দাঁড়িয়ে যায়, দুটো চোখ দিয়ে পানি ঝরতে থাকে। হুজুর এতদিন আপনার সাথে বিয়াদবি করেছি, হুজুর সারা রাত ধরে চিৎকার চেঁচামেচি করে আপনার ইবাদতের কত নষ্ট করেছি, হুজুর কত খারাপ আচরণ করেছি, কিন্তু এর বদলে আপনি আমার প্রতি কত ইহসান করলেন, আপনি আমার সাথে কত ভালো ব্যবহার করলেন। ওই মুচির পরিবর্তন এসে হুজুর আমি তো আপনার সাথে খারাপ ব্যবহার করেছি, কিন্তু এর পরিবর্তে আপনি কত উত্তম আচরণ করলেন। ইমামে আজম আবু হানিফা বলছেন আমি কিছুই করিনি, আমি শুধুমাত্র সেটাই করেছি যে একটা মোমেন মুসলমানের তার প্রতিবেশীর সাথে যে আচরণটা করা দরকার, আমি শুধু তোমার প্রতি সেই আচরণটা করে নিজের দায়িত্ব পালন করেছি। কিন্তু হুজুরের ব্যবহারে তার মধ্যে একটা পরিবর্তন এসে গেল, নিজের মধ্যে একটা আত্মসমালোচনা, আত্মগ্লানি তৈরি হলো যে মানুষটার সাথে কত খারাপ ব্যবহার করেছি। হ্যাঁ, অন্তর থেকে তওবা করো। কিতাবের মধ্যে পাওয়া যায় এই মানুষটা সেদিন ইমামে আজম আবু হানিফা হুজুরের হাতে হাতটা দিয়ে বলে, হুজুর আমি আজকে আপনার হাতে হাত দিয়ে তওবা করলাম, আর আজকের পর থেকে আমি আর মদের আড্ডায় যাব না, আমি আজকের পর থেকে মদ খাবো না। ও বাবা জিরা, এই মানুষটা ইমামে আজম আবু হানিফা হুজুরের দরবারে বসতে শুরু করে। এইভাবে বসতে 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 ইমামে আজম আবু হানিফা হুজুরের সোহবতে থাকতে থাকতে ওই মুচি জামানার একজন মস্ত বড় ফাকি আলেম হয়ে গিয়েছিল। হুজুরের সোহবতে আল্লাহ পাক তাকে কবুল করে নিলেন। আজকে আমাদের সোহবতে থেকে মানুষ কেন পরিবর্তন হয় না? ভাবতে আমরা মানুষের সাথে কি রকম আচরণ করি। আজকে আমাদের মধ্যে সহিষ্ণুতা বলে কিছু
ভয়ঙ্কর অবস্থা সামনে আসছে। যত দিন যাচ্ছে লক্ষ্য করে দেখেন এই ভারতবর্ষের জমিনে মুমিন মুসলমানদের অবস্থা দিনের পর দিন কঠিন হচ্ছে না সহজ হচ্ছে গো? হ্যাঁ, ইমানদার ইমান নিয়ে বেঁচে থাকাটা বর্তমান সময়ে বিশাল কঠিন ব্যাপার। চারিদিকে দেখেন না ইমান চুরি করার ফাঁদ পাতা হয়েছে চারিদিকে। আপনি যেদিকেই যাবেন না কেন চেষ্টা করা হচ্ছে। আর এখন সব থেকে বেশি সমস্যা প্রকৃত ইমানদার প্রকৃত মুত্তাকি যারা, এই ঈমানওয়ালাদের পিছনে দেখেন শত্রুর অভাব নেই। কিন্তু আবার এই মুত্তাকি বান্দারা যারা প্রকৃত ঈমানদার, এদের বিরুদ্ধে এত চক্রান্ত, এদেরকে এত কঠিন অত্যাচার করার পরেও, এদেরকে আটকানোর চেষ্টা করার পরেও দেখেন আমার আল্লাহ ঠিক কুদরতি ভাবে ঈমানদারদের হেফাজত করেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যদি প্রকৃত ঈমানদার হন মনে রাখবেন প্রকৃত ঈমানদার কোনদিন বাতিলের কাছে মাথা নিচু করে। আমার আপনার পীর ও মুর্শিদ মুজাদ্দিদ জামান আমির শরিয়া আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার সেই সময় ব্রিটিশ শাসন অর্ধ জগতের থেকে বেশি জায়গা জুড়ে যাদের ক্ষমতা ছিল, এই প্রবল ক্ষমতাবান ব্রিটিশ সরকারের বিরুদ্ধে মুজাদ্দিদ জামান রুখে দাঁড়িয়েছে। আজকে সেই মুজাদ্দিদ জামানের সিলসিলার মানুষ আমাদেরও মনে রাখতে হবে যে জালেমের বিরুদ্ধে রুখে দাঁড়ানো আমাদের ঈমানি কর্তব্য। বর্তমান সময়ে আল্লাহ পাক আমাদেরকে ঈমান আমল সব দিক থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন। সকলে বলুন না আল্লাহুম্মা আমিন। এসআইআর নিয়ে তো নানা রকমের চারিদিকে কথা হচ্ছে, কিন্তু মনে রাখবেন প্রকৃত ঈমানদার যারা, প্রকৃত মুত্তাকি যারা, তারা কোনোদিন এই বিষয় নিয়ে ভয় পায় না। কি গো পাবে? ঈমানদার যারা প্রকৃত হবে তারা কোনোদিন এটা বিষয়ে চিন্তিত হয় না। হ্যাঁ, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব হুজুর আমার মক্কার জমিন থেকে যখন মদিনায় চলে গেলেন, মক্কার মানুষগুলো মনে করেছিল যে মদিনায় যাওয়ার পরে আমার রাসূলের হয়তো ইসলাম প্রচারটা কমে যাবে। ওরা মনে করেছিল যে মক্কার মানুষদের আর কোনো অসুবিধা হবে না। কিন্তু ওদের এই চিন্তা চেতনাকে আমার আল্লাহ ভুল প্রমাণিত করে দেন। মদিনা জমিনে যাওয়ার পরে আমার আল্লাহ ইসলামের আলো তামাম আরব নয় সারা বিশ্বের বুকে আমার আল্লাহ তার দ্বীনের আলোকে ছড়িয়ে দিয়েছিলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যখন আল্লাহ রাসূলকে হুদাইবিয়ার প্রস্তাব দিল, হুদাইবিয়া সন্ধি জানেন তো ইসলামের ইতিহাসে একটা ঘটনা। হুদাইবিয়ার যখন প্রস্তাবগুলো দিল শুনলে আপনাদেরও মনে হবে যে একটা সুবিধার প্রস্তাব নয়, সব কটা উল্টো প্রস্তাব। এই বছর হজ করতে এসেছেন, হজ না করে ফেরত যেতে হবে। আগামী বছর আপনারা সুযোগ পাবেন। আপনাদের দল থেকে যদি কেউ মক্কায় আসে তাকে আমরা ফেরত দেব না, যদি আমাদের দল থেকে কেউ মদিনায় যায় তাকে ফেরত দিতে আপনারা বাধ্য হবেন। এগুলো শুনে কি মনে হবে? সব একতরফা না? ওরা মনে করেছিল এরকম একতরফা প্রস্তাব দিয়ে ইসলামকে রুখে দেব। আমার রাসূলের কয়েকজন সাহাবী তারা আমার রাসূলকে লক্ষ্য করে বলে, বিশেষ করে ওমর ফারুক হুজুর আমার রাসূলকে লক্ষ্য করে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ এদের এই প্রস্তাবগুলো তো অপমানকর প্রস্তাব। আমার রাসূল বললেন, বাবা ওমর সবর করো, এটার মাধ্যমেই লুকিয়ে রয়েছে মহাবিজয়। এই হুদাইবিয়ার মাধ্যমে আল্লাহ পাক ফাতহুল মুবিন মক্কা বিজয় আমার আল্লাহ দান করেছিলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমার বাবাজিরা, মুমিন মুসলমান ঘরের ছেলে, আমরা সব সময় এক আল্লাহর উপর ভরসা করব, এক আল্লাহর উপর তাওয়াক্কুল করব। মনে রাখবেন তাকদীরের ভালো মন্দ আল্লাহর হাতে, মানুষের হাতে না। হাজার চেষ্টা করেও মানুষ আপনার ক্ষতি করতে পারবে না। যতটুকু ক্ষতি আমার আল্লাহ আপনার নসিবে রেখেছে, সবাই চেষ্টা করলেও পারবে না। কারণ তাকদীরটা আমার আল্লাহর হাতে। মানুষের তাকদীরের ভালো মন্দ করার ক্ষমতা একমাত্র আল্লাহ। আমার রাসূল হযরতে মুআজ ইবনে জাবালকে লক্ষ্য করে বললেন, বাবা মুআজ মনে রাখো দুনিয়ার সমস্ত মানুষ যদি তোমার ভালো করার চেষ্টা করে তোমার অতটুকুন ভালো করতে পারবে যতটা আল্লাহ তোমার নসিবে রেখেছে। মুসলমান ঘরের ছেলেরা ও নবীর উম্মত উম্মতিরা, আজকে আপনি বিদেশের দিকে লক্ষ্য করে দেখুন, পশ্চিমা দেশগুলোতে, ইউরোপে,
আমেরিকায় তারা নবীর আদর্শের কথা তাদের সামনে যখন প্রচার হয়, রাসূলুল্লাহর কথা শুনে এই মানুষগুলো দ্বীনের মধ্যে দাখিল হচ্ছে। আজকে ইউরোপের বড় বড় দেশে হাজার হাজার মানুষ ইসলামের মধ্যে দাখিল হচ্ছে, আমেরিকায় হাজার হাজার মানুষ তারা ইসলামের মধ্যে দাখিল হচ্ছে, একমাত্র আমার নবী, আপনার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জীবন আদর্শ দেখে, রাসূলের আদর্শ দেখে, রাসূলের শিক্ষা দেখে আজকে তারা দ্বীনের মধ্যে দাখিল হচ্ছে। আর আমরা সেই নবীর আদর্শ যদি মানুষের সামনে ফুটিয়ে তুলতে না পারি, তাহলে আমাদের তো দুর্দশা খারাপ হবে। কি গো, কথা ঠিক না ভুল? আল্লাহ রাসূল আল্লাহর হাবিব এই দুনিয়ার জমিনে এসেছিলেন রহমত হয়ে। নারী জাতির যে সমাজে কোনো সম্মান ছিল না, আজকে দেখবেন গোটা বিশ্ব জুড়ে মহিলাদের ক্ষমতায়ন করা নিয়ে কত কথা হয়, যে নারীর সম্মান মর্যাদা, নারীর সম্মান মর্যাদার শিক্ষা কে দিয়েছে? আজকে বলা হয় বাংলার জমিনে বিধবা বিবাহ চালু করার জন্য রামমোহন রায়, বিদ্যাসাগরকে মানুষ কুর্নিশ করে, তাদের সম্মান করে, কিন্তু তারা জানেন আজ থেকে ১৫০০ বছর আগে আমার নবী, আপনার নবী, দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই বিশ্ববাসীকে শিক্ষা দিয়েছিলেন যে বিধবাদের জীবনে বাঁচার অধিকার রয়েছে, তাদেরকে বিবাহের মাধ্যমে তাদেরকে পুনরায় সম্মানের জায়গায় আসনে বসানোর শিক্ষা আমার রাসূল দিয়েছিলেন। ২৫ বছর বয়সে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করে বিশ্বের মানুষের কাছে একটা দৃষ্টান্ত, একটা শিক্ষা আমার রাসূল রেখে গেছেন। একটু জোরে বল। আজকে আমাদের আইডল, আমাদের আদর্শ কি হবে? হ্যাঁ, আমাদের সামনে এইসব কথা বললেই তো আমরা বলে ফেলি যে এইসব কথা আমাদের বলবে না। হ্যাঁ, আমার রাসূলের আদর্শ যদি তোমরা জানো তাহলে বাস্তবটা বুঝতে পারবে। আজকে নারী জাতির আরবে একটা সময় ছিল কোনো সম্মান ছিল না। ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, আল্লাহ পাক বলেন সেদিন তাদেরকে তোলা হবে যাদেরকে জ্যান্ত পুঁতে দেওয়া হয়েছিল, জ্যান্ত পুঁতে দেওয়া হয়েছিল। জিজ্ঞাসা করা হবে কেন তাদেরকে হত্যা করা হয়েছে। জাহেলিয়াতের যুগে মেয়ে ছেলে হলে জীবন্ত পুঁতে দিত। আমার রাসূল সমাজে নারীর মর্যাদা, নারীর সম্মান আমার রাসূল স্থাপন করলেন যে মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। এই কথার মাধ্যমে নয়, আমার রাসূল বাস্তবে শিক্ষা দিয়েছে। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব হুজুরের একজন সাহাবীর কথা মনে পড়ে যায়। ও বাবাজিরা, হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূল ঈমানের দাওয়াত দিলেন। দাহিয়াতুল কলবি আমার রাসূলকে লক্ষ্য করে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি তো আমাকে ঈমানের দাওয়াত দেন, হুজুর আপনি তো আমাকে মুসলমান হবার কথা বলেন, তবে আমি দাহিয়া এমন একটা অন্যায়, এমন একটা গুনাহ, এমন একটা অন্যায় করে বসে আছি, আমার মনে হয় না এই অপরাধ করার পরেও কেউ বাঁচতে পারে। আল্লাহ রাসূল বললেন, কি ব্যাপার দাহিয়াতুল কলবি, কি এমন অন্যায় করেছো যেটা তোমার মনে হয় যে অন্যায়ের কোনো মাফ নেই? আমার রাসূলকে লক্ষ্য করে এই দাহিয়াতুল কলবি বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি এমন একটা অন্যায় করেছি, রাতে যখন চোখটা বন্ধ করি তখনও দেখতে পাই, আর দিনের আলোয় যখন চোখ খোলা থাকে তখনও সেই অন্যায়টা আমার চোখের সামনে ভেসে ওঠে। এত বড় একটা গুনাহ, এত বড় একটা অন্যায় করে আমি সমাজে ঘুরে বেড়াচ্ছি, হুজুর আমার মনে শান্তি না। হুজুর আমি যদি ঈমানি কলমা পড়ে, হুজুর আমি কি শান্তি পাবো? আল্লাহ রাসূল আল্লাহর হাবিব হুজুর সেই সময় বলেছিলেন, ও বাবা দাহিয়াতুল কলবি, বলো বলো কি এমন অন্যায়, কি এমন
অপরাধ করেছো। আমার রাসূলকে লক্ষ্য করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমাদের সমাজে নারী জাতির কোনো সম্মান ছিল না। কারো বাড়িতে যদি মেয়ে ছেলে জন্ম নিত, সেটাকে সবাই অশুভ মনে করত। ওই বাচ্চা মেয়েগুলোকে আমরা জ্যান্ত পুঁতে দিতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি যখন মাঝে মাঝে ব্যবসা করার জন্য শাম দেশে চলে যেতাম, দামেস্কে চলে যেতাম, বিভিন্ন দেশে আমি ব্যবসা করার জন্য চলে যেতাম। হুজুর, একটা বার আমি যখন সফরে বের হলাম, তখন আমার স্ত্রীর গর্ভে একটা সন্তান ছিল। সফরে বেরিয়ে গেল। আর তখনকার সময় তো সফর মানে কি এক সপ্তাহ এক মাসের নয়, 2 বছর 2.5 বছর দূরের সফর। বেশ কয়েকটা সময় পার হয়ে গেছে, প্রায় 1-2 বছর পর আমি যখন নিজের বাড়িতে ফিরে এসেছি, ফিরে আসার পর আমার বিবি আমার যত্ন আপ্যায়ন করলো, আমাকে দেখে খুশি হলো। আমার বিবি আমার কাছ থেকে কিছু জন একটা গোপন করছিল, মুখটা দেখে আমি বুঝতে পারলাম। আমার বিবিকে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার? এই বাড়ির মধ্যে যে ফুটফুটে সুন্দর একটা বাচ্চা মেয়ে ঘুরছে, এই বাচ্চা মেয়েটার পরিচয়টা কি? দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি প্রথমে ভয় পাচ্ছিল, যদি পরিচয়টা দিই হয়তো সন্তানটাকে মেরে ফেলবে, কারণ তৎকালীন সময় এটাই হতো। আল্লাহ রাসূলকে লক্ষ্য করে বলতে লাগে, হুজুর, আমার সামনে ওই সন্তানটাকে দেখে আমার স্ত্রী আমাকে বলে, যখন আপনি চলে গেলেন ব্যবসা করার জন্য, আমার গর্ভে সন্তান ছিল, এই বাচ্চা মেয়েটা অন্য কেউ না, অন্য কারো সন্তান নয়, এটা আপনার কন্যা। দাহিয়াতুল কালবি হুজুর আমার বলেন, ওই বাচ্চা মেয়ের মুখের দিকে তাকিয়ে এমন একটা মায়া চলে আসে, আমার মনটা যেন কেমন উতারা হয়ে যায়। বাচ্চাটাকে আমার বড্ড আদর করতে ইচ্ছা করে, বাচ্চাটাকে আমি আমার কোলে তুলে নিই, আমাকে দেখে আব্বা আব্বা বলে ডাকতে থাকে। আমি সেই সময় আমার ওই বাচ্চাটাকে আদর করে গ্রহণ করি, আমার বিবির মনটা খুশি হয়ে যায়। এইভাবে বাচ্চাটাকে নিয়ে এদিক ওদিক ঘোরাফেরা করি, বাচ্চাটার সাথে আমার একটা সম্পর্ক তৈরি হয়। এই বাচ্চা মেয়েটার প্রতি একটা মহব্বত, একটা ভালোবাসা মনের মধ্যে তৈরি হচ্ছে। আমার পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব তারা একদিন আমাকে লক্ষ্য করে বলল, কি ব্যাপার দাহিয়াতুল কালবি, তোমার বাড়িতে মেয়ে হয়েছে, তো লজ্জার কথা। হ্যাঁ, এই কথাটা শুনে দাহিয়াতুল কালবির মনের মধ্যে একটু পরিবর্তন এসে গেল। এই বাচ্চা মেয়েটাকে যার প্রতি একটু টান তৈরি হয়েছিল, যে সন্তানের প্রতি বাপের একটা টান, একটা মহব্বত, আল্লাহর দেওয়া মহব্বত, আল্লাহর দেওয়া ভালোবাসা। দাহিয়াতুল কালবি বলছেন, ওই বন্ধু বান্ধব আমার আশপাশের মানুষদের প্ররোচনায় তাদের কথা শুনে আমি সিদ্ধান্ত নিলাম সন্তানটাকে আর বাঁচিয়ে রাখবো না। আল্লাহ রাসূলকে লক্ষ্য করে চোখের পানিটা ফেলতে ফেলতে বলতে লাগে, হুজুর, আমি আমার সন্তানকে লক্ষ্য করে বলেছিলাম যে বাচ্চা তুমি কি আমার সাথে ঘুরতে যাবে? মা, তোমাকে আমি ঘুরতে নিয়ে যাব। আমার বিবিকে লক্ষ্য করে বলে, ও আমার বিবি, আমার সন্তানকে তুমি নতুন কাপড় পরিয়ে দাও, আমি আমার সন্তানকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। আমার বিবি বড় খুশি হয়ে যায়। কিতাবের মধ্যে রওয়ায়াত হয়, দাহিয়াতুল কালবি ওই সন্তানটাকে নিয়ে অনেকটা দূরে সফরে বের হয়ে যায়, অনেকটা রাস্তায় চলে যায়। বাচ্চা ছেলেটা, বাচ্চা মেয়েটা বড় খুশি যে আব্বা ঘরে ছিল না, আজকে আব্বা এসে আমাকে ঘোরায়। বাচ্চা মেয়েটা বাবার সাথে ঘুরতে যায়, মনটা খুশি হয়ে যায়। যেতে 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 একটা গহীন জঙ্গলের কাছে পৌঁছে যায়। বেশ 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 এলাকা থেকে অনেকটা দূরত্ব, মরুভূমির রাস্তা পার হয়ে লোকালয় থেকে বেশ দূরত্বে চলে যাবার পরে দাহিয়াতুল কালবি বলছেন, আমি আমার উট থেকে নেমে পড়লাম, বাচ্চাটাকেও না
নামাবার পরে আমি তখন আমার কাছে লুকোনো একটা অস্ত্র ছিল, যেটা দিয়ে মাটি খোঁড়ার কাজ হয়। ওই কোদাল বের করে আমি মাটি খুঁড়তে লাগলাম। আমি যখন খুঁড়ছি, আমার বাচ্চা বারবার জিজ্ঞাসা করছে, আব্বা আপনি কি করছেন, কেন মাটি খুঁড়ছেন? এই পরিশ্রম করতে করতে আমার যখন কপালটা ঘেমে যাচ্ছে, আমার ওই বাচ্চা মেয়েটা নিজের হাতটা বাড়িয়ে দিয়ে আমার কপালের ঘামটা মুছে দিচ্ছে। আব্বা আপনার অনেক কষ্ট হচ্ছে, অনেক পরিশ্রম করছে, কিন্তু আমার মনটা এত পাষাণ হয়ে গেছে যে বাচ্চা মেয়েটার কথা একটা বারের জন্য আমি ভাবিনি। আখেরে জাহেলিয়াতের যুগে কি একটা অবস্থা ছিল, মানুষের অন্তরটা কত কঠিন ছিল। আমার রাসূলকে লক্ষ্য করে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার মনটা এতটা পাষাণ, এতটা কঠিন ছিল, আমি আমার বাচ্চার কষ্টটা বুঝলাম না, আমার বাচ্চার মহব্বত, বাচ্চার ভালোবাসাটা বুঝলাম না। আমি গর্ত খোঁড়ার পরে ওই গর্তের মধ্যে আমি আমার ওই বাচ্চাটাকে সামনে নিয়ে সে গর্তে ফেলে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি যখন গর্তে ফেলে দিই, আমার বাচ্চা তখন আমাকে লক্ষ্য করে বলেছিল, আব্বাজান আপনি কেন আমাকে এইভাবে কষ্ট দেন? আব্বাজান আমি তো আপনাকে এতদিন দেখি না, মনের মধ্যে আশা ছিল যে আমার আব্বা এলে আমাকে কত ভালোবাসবে, আমাকে কত আদর করবে, আব্বা আপনি কেন আমাকে এইভাবে কষ্ট দেন? ও বাবা জিরা, দাহিয়াতুল কলবি দুটো চোখের পানি ফেলে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি এত কঠোর ছিলাম, হুজুর আমি এত জালেম ছিলাম, আমার বাচ্চার ওই কান্না আমার কানের পর্যন্ত যায় না। আমি যখন বাচ্চাটাকে মাটিতে জীবন্ত দাফন করতে লাগি, আমার বাচ্চা বলতে লাগে যে আব্বা আপনি আমাকে এখানে ছেড়ে চলে যান, আমি একটা বারের জন্য আর চাইবো না, আপনাকে আর আমি আমার আব্বা বলে ডাকবো না, আর আপনাদের কাছে আমি যাব না, এই জঙ্গলের লতা পাতা ফল মূল খেয়ে কাটিয়ে দেব, আপনি আমাকে জানে মারবেন না। হুজুর আমার অন্তরটা এত কঠিন ছিল, আমার কানে তার ওই আর্তনাদটা পৌঁছায়নি, জ্যান্ত অবস্থায় তাকে আমি দাফন করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকে আমি রাস্তাঘাটে যেখানে চলাফেরা করি না কেন, রাতের অন্ধকারে দিনের আলোয় সব সময় আমার চোখের সামনে আমার ওই বাচ্চার আর্তনাদটা ভেসে ওঠে সব সময়। তো এইরকম একটা পরিস্থিতি, আল্লাহ রাসূল বললেন, বাবা দাহিয়াতুল কলবি, তুমি যে অন্যায়টা করেছো, যে অপরাধটা করেছো, বড় কঠিন অপরাধ, আমি রাসূল তোমাকে জানিয়ে দিলাম। আজকে এত বড় অন্যায় করার পরেও তুমি যদি নিজের ভুলটা অনুভব করে, নিজের ভুলটা বুঝতে পেরে আজকে যদি ঈমানের কলমা পড়ে নাও, আল্লাহর প্রতি ঈমান এনে আমি রাসূলকে রাসূল বলে মেনে নাও, আর সারা জীবন আল্লাহর হুকুম মেনে, শরীয়তের বিধি বিধান মেনে দুনিয়া জিন্দেগিতে দুনিয়াদারি করো, আমার আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সেই অবস্থা থেকে মানুষের সমাজে